হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের মুখেও কি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের পরিমাণ বেড়ে গেছে? তাহলে সপ্তাহে একদিন করে এই উপায়টি করো, কারণ তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ডিপলিভাবে ক্লিন হবে, তার সাথে স্কিন হয়ে উঠবে ফর্সা, উজ্জ্বল ও চকচকে। বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা ছোট থেকে বয়স্করা প্রত্যেকেই কিন্তু এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর সমস্যায় ভুগছি। এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকার জন্য আমাদের স্কিনটা প্রচন্ড পরিমাণে কালো হয়ে যায়, স্কিনের মধ্যে একটা ডালনেস চলে আসে, স্কিনে কোনো গ্লো থাকে না। যতই তোমরা প্রোডাক্ট ইউজ করো না কেন নামি দামি, তাতেও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে গ্লো থাকবে না যদি তোমাদের স্কিনে এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর সমস্যা থাকে। এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আসলে কি? বন্ধুরা, ব্ল্যাক হেডস হলো পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা, যেটা মুখে ছোট ছোট কালো বিন্দুর মতন দেখায়, যেটা দেখবে আমাদের ফেসের মধ্যে, নাকের চারপাশে, থুতনিতে, কপালে, গালে দেখা দেয়। এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসকে কিভাবে তোমরা রিমুভ করবে তার জন্যই একটা আজকে দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করতে হবে। তো চলো রেমেডিটা কিভাবে তৈরি করি আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবটাই এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য সবার প্রথম একটা কাচের বাটিতে আমি 1 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা টক দইয়ের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো। আর তার মধ্যেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতন নুন বা সল্ট। বন্ধুরা, নুন বা সল্ট আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করবে, স্কিনকে এক্সফোলিয়েট করবে, তার সাথে যত রকমের ধুলো, ময়লা, ডার্ট, ইমপিউরিটিস, ডেড সেল রয়েছে সেটাকে দারুণভাবে রিমুভ করতে সাহায্য করবে। আর দেখো, আমি এখানে আরও কিছু অ্যাড করব। বন্ধুরা, আমি এখানে কোলগেট পেস্ট ব্যবহার করছি, তোমরা এখানে হোয়াইট কোলগেট পেস্টই নিয়ে নেবে। বন্ধুরা, কোলগেট পেস্ট আমাদের স্কিনকে ব্লিচ করবে, স্কিনে ধুলো ময়লাকে রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনকে ফর্সা করে তুলবে। আর দেখো, জাস্ট আমি কয়েন্ট অ্যামাউন্ট এখানে কোলগেট পেস্ট অ্যাড করছি, আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের যত রকমের ব্যাকটেরিয়া রয়েছে, ব্রণ ফুসকুড়ির যে স্পট রয়েছে সেটাকে কিন্তু ফেড করে। এছাড়া ব্ল্যাক হেডস রিমুভ করার পর দেখবে আমাদের স্কিনটা একটু রেডনেস চলে আসে এবং স্কিনটা একটু জ্বালা পোড়া করে। হলুদ ব্যবহার করলে কিন্তু সেই জিনিসটা তোমাদের একদমই হবে না। আর বন্ধুরা, আমি এখানে পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, পাতিলেবুর রসেও রয়েছে ভিটামিন সি আর ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস। দেখবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হওয়ার পর আমাদের স্কিনটা কেমন যেন কালো হয়ে যায়, প্যাচি দেখায়। তাই লেবুর রসটা ব্যবহার করলে তোমাদের সেই জিনিসটা কিন্তু দূর হয়ে যাবে, কারণ ব্লিচিং প্রপার্টিস থাকার কারণে তোমাদের স্কিনকে ব্রাইটেন করবে, লাইটেন করবে। এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আজকে সেই স্পেশাল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভাল স্ক্রাবার। বন্ধুরা, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু এটা কিসের জন্য হচ্ছে সেটা যদি একটু আমরা জেনে নিই তাহলে কিন্তু অনেকটাই সচেতন হয়ে যেতে পারবো। দেখবে যাদের অয়েলি টু সেন্সিটিভ স্কিন তাদের কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়া যারা নিয়মিতভাবে জাঙ্ক ফুড ইনটেক করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা। তাছাড়া দেখবে যারা অতিরিক্ত পরিমাণে ঘামে এবং সেই ঘামটাকে প্রপারভাবে ক্লিন করে না, তারাও কিন্তু এই সমস্যাটা ভুগতে থাকে। তাই আমাদের সবসময় প্রপারভাবে নিজেদেরকে ক্লিন করা প্রয়োজন, বা মুখটাকে সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন। বন্ধুরা, ফেসটাকে ডিপলিভাবে ক্লিন করার জন্য আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু টিস্যু ভিজিয়ে নিয়ে আমার যেখানে মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে সেই জায়গাগুলোতে এইভাবে একটু স্টিম নিয়ে নিচ্ছি। দেখো, বিশেষ করে নাকের মধ্যে, নাকের চারপাশটা আর থুতনিতে হালকা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আমার রয়েছে, তাই এই জায়গাটা আমি 3 থেকে 4 বার মতন এরকম স্টিম নিয়ে নিচ্ছি। আর এইভাবে স্টিম নিলে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা অনেকটা নরম হয়ে যাবে এবং আপনা থেকেই অনেকটা উঠে আসবে। তারপর আমি যে স্ক্রাবারটা তৈরি করলাম সেটা দিয়ে যখন আমি রাফ করব, একদম ডিপলিভাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, আমার স্টিম নেওয়া হয়ে গেছে, তো চলো এবার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভাল স্ক্রাবারটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো তোমরা ফুল ফেসে এটা লাগানোর কোনো প্রয়োজন নেই, যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে শুধুমাত্র সেই জায়গাগুলোতে এটা অ্যাপ্লাই করবে। তো দেখো, আমি শুধুমাত্র নাকের মধ্যে আর থুতনিতে অ্যাপ্লাই করছি, কারণ এই দুটো জায়গাতেই আমার রয়েছে। বন্ধুরা, সপ্তাহে একদিন করে যদি তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমাদের মুখের যত রকমের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে, ডার্ট, ধুলো, ময়লা, ডেড সেল রয়েছে, সেটা দারুণভাবে ক্লিন হবে এবং তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে, স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ভালো করে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার জাস্ট ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে জেন্টলি হালকা হাতে আমাকে রাফ করতে হবে, কোনো রকম প্রেশার দেবে না, তাহলে তোমাদের স্কিনটা কেটে যেতে পারে বা ক্ষতি হয়ে যেতে পারে স্কিনে। তাই একদমই জেন্টলি হালকা হাতে রাফ করে নেবে।
ছেলে মেয়ে ছোট বড় প্রত্যেকেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিইনি যেটা আমাদের স্কিনকে ক্ষতি করবে বা হার্মফুল কেমিক্যালযুক্ত কিছু এখানে অ্যাপ্লাই করা হয়নি। তাই তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে যদি তোমরা এই রেমেডিটা ট্রাই করো, কারণ আমাদের মুখে যদি ব্ল্যাকহেডস থাকে সেটা কিন্তু আমাদের দেখতে খুবই বাজে লাগে। 5 থেকে 7 মিনিট এইভাবে স্ক্রাব করার পর তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো, অথবা ভেজা রুমাল দিয়েও ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তারপরেই দেখবে ম্যাজিক, দেখবে তোমাদের মুখের সমস্ত ব্ল্যাকহেডস হোয়াইটহেডস রিমুভ হয়ে গেছে এবং তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে, যেরকমটা আমার লাগবে দেখবে এক্ষুনি। বন্ধুরা, ফেসটা ক্লিন করার জন্য আমি ওয়াইপস নিয়েছি আর সেই উষ্ণ গরম জল নিচ্ছি, সেইটা দিয়েই আমি কিন্তু ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর একটু ভেজা রুমাল দিয়ে আরও ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আর তারপর তোমরা দেখবে আমার স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে, ব্ল্যাকহেডস হোয়াইটহেডস কতটা রিমুভ হয়েছে এবং কালো দাগ ছোপগুলো কতটা উঠে গেছে। কি বন্ধুরা, তফাৎ কিছু বুঝতে পারছো? মানে দারুণ একটা কাজ করেছে কিন্তু, মানে পুরো ব্ল্যাকহেডস হোয়াইটহেডস রিমুভ হয়ে গেছে, স্কিনটা কত বেশি ফর্সা লাগছে, দেখতেই পাচ্ছ আমার নাকটা কতটা চকচকে হয়ে গেছে। তাই তোমরাও যদি চাও তোমাদের স্কিনের সমস্ত ব্ল্যাকহেডস হোয়াইটহেডসকে রিমুভ করতে, তাহলে এই রেমেডিটা সপ্তাহে 1 দিন করে অবশ্যই অ্যাপ্লাই করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু দারুণ একটা হেল্পফুল ভিডিও ছিল। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।